দাম অনেক বেশি, কিন্তু ইন্ডিয়ান এরকম প্রোডাক্ট না। এটা আমাদের গ্রাম, এটা এই গ্রামের নাম হচ্ছে ডিগ্রিচর। আমি ইন্ডিয়ার ভিতর দাঁড়িয়ে আছি এখন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি ডিগ্রিচরে, যেটা বাংলাদেশের শেষ সীমানা, যেটা অবস্থিত কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ডিগ্রিচর। আর এটা হচ্ছে যে একেবারে শেষ সীমানা। আমি এখন আছি বাংলাদেশের জমিতে দাঁড়িয়ে আছি, আর এখানে একটা পিলার দেখতে পাচ্ছি, সব থেকে বড় পিলার। এটাই হচ্ছে সব থেকে বড় পিলার, 84 1H ইন্ডিয়া, মানে এটাই সব থেকে বড় পিলার। আর আমি যদি দেখাই যে এই সাইডে হচ্ছে যে ইন্ডিয়ার মুর্শিদাবাদ। আর এখানকার রাস্তাঘাট দেখেন, মানে রাস্তা নেই, এই যে এইগুলাই সব রাস্তা, এই যে এইগুলা দিয়ে চলাচল করছে মানুষজন, এইগুলাই হচ্ছে যে রাস্তা। আর এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। এখানকার বাড়িগুলো মানে সীমান্তবর্তী একেবারে, এই জন্য প্রত্যেকটা বাড়ি ঘরগুলো কিন্তু টিন দিয়ে তৈরি করা হয়েছে। এই যে আমার এই সাইডে যদি দেখাই, এই যে একটা টিনের বাড়ি। আমি এখন যাই দেখি, মানে মুর্শিদাবাদের দিকে এগিয়ে যাচ্ছি। যদি আপনাদের দেখাই, আমার এই যে এই সাইডে কিন্তু মুর্শিদাবাদ, মানে বাংলাদেশের পরে কিন্তু মুর্শিদাবাদ। এখানকার রাস্তাটা দেখেন, এই যে রাস্তা দিয়ে চলাচল করছে গাড়িগুলো আর কি, এটাই হচ্ছে মানে রাস্তা। মানে এদিকের চলাচলের কোনো ভালো রাস্তা নাই, সব হচ্ছে যে মাটির রাস্তা। একবার হলো সীমান্তবর্তী এলাকা দেখবেন, মানে অত্যন্ত সুন্দর, খুব ভালো লাগবে। মানে মাঠ ঘাট, নদী নালা, খাল বিল সব মিলিয়ে কিন্তু সীমান্ত, যেটা আপনি সীমান্তে আসলে সব কিছু একসাথে দেখতে পাবেন। দেখুন কতটা কষ্টের মধ্যে দিয়ে সীমান্তবর্তী এলাকার মানুষজন আর কি চলাচল করছে। আর এটা হচ্ছে এখানে কিছু বাড়ি দেখতে পাচ্ছি। দেখেন হচ্ছে যে এটা কি আগের যুগে আর কি দেখা যেত, এই যে গরুর বা ছাগলের খাবার টাবার খড়কুটো রাখার। আর এটা হচ্ছে যে ঘর আর কি, গরু রাখার ঘর। আর এই যে সীমান্তবর্তী এলাকার বাড়িগুলো, আর বাড়ির পাশেই দিয়ে এই যে সেই মাটির রাস্তা বেয়ে চলেছে। আর সামনে আছে ইন্ডিয়া মুর্শিদাবাদ। এটার নাম আপনার, এটা আমাদের দৌলতপুর থানা, আপনার আমাদের ইউনিয়ন সিলমারি। এটা আমাদের গ্রাম, এটা এই গ্রামের নাম হচ্ছে ডিগ্রিচর। তো আপনি এখন কি ইন্ডিয়ার ভিতরে আছেন না বাংলাদেশ? আমি ইন্ডিয়ার ভিতর দাঁড়িয়ে আছি এখন। এখানে ভাই আমার বয়স রানিং চলছে 30 বছর। ও, তাহলে 30 আমার বছর। মানে এখন জন্মের আগে থেকে মনে করে আমি এখানেই মানুষ। ভাইরা কোথায় থেকে আসছেন? রাজশাহী থেকে। কেমন লাগছে এই যে শহর এলাকা অনেক ঘুরে? ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। এলাকা ঘুরলাম, বাজারে গেছিলাম, বাজারও খুব সুন্দর। মানে কোন বাজারে গেছিলেন? এই যে বাংলা বাজার এখানে। ও, কেমন ওখানকার পণ্যগুলো কেমন ছিল? হ্যাঁ, খারাপ না, ভালোই ছিল। না, সব ইন্ডিয়ান না, সব ইন্ডিয়ান না, বাংলাদেশি প্রোডাক্টও ছিল। দাম অনেক বেশি, কিন্তু ইন্ডিয়ান এরকম প্রোডাক্ট না, বাংলাদেশি বলে চালিয়ে দিচ্ছে তারা। বাংলা প্রোডাক্ট ইন্ডিয়ান বলে চালাচ্ছে। কিছু কিছু, সব কিছু ক্ষেত্রে তাই। এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এটার একদিকে পড়ছে বাংলাদেশ এবং আরেক পাশে পড়ছে ভারত। এদিক দিয়ে যদি কোনো গাড়ি চলাচল করে, তাহলে বাংলাদেশের রাস্তা দিয়ে চলাচল করছে, আর পাশে আর একটা গাড়ি চলাচল করে লেন হয়ে গেছে। এদিক দিয়ে চলাচল যদি করা হয়, তাহলে ভারতের মধ্য দিয়ে চলাচল করতে হয়। তো আমি এখন ভারতের মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছি সামনের দিকেই যদি আমি একটু এগাই, এই যে সামনে এই যে মাঠটা আছে, চরটা আছে, এটা পার হলেই কিন্তু ইন্ডিয়া মুর্শিদাবাদ। আপনারা যারা এই চরটি দেখতে চান, অবশ্যই এই কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার এই ডিগ্রিচরে আসতে হবে, যার এক পাশে আছে ইন্ডিয়া এবং আর এক পাশে আছে বাংলাদেশ। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।